নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওটি তোমার চোখের সামনে এসেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তুমি হয়তো অনেক ভিডিও স্ক্রল করছিলে, হঠাৎ থেমে গেলে এই ভিডিওটির সামনে। তুমি বুঝতে পারোনি কেন থামলে, কিন্তু জেনে রাখো, ঈশ্বর জানতেন তুমি ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছিলে। মুখে তোমার হাসি ছিল ঠিকই, কিন্তু হৃদয়ে তোমার কান্না জমেছিল। অনেক দুঃখ কষ্টের মধ্যে তুমি রয়েছো। তোমার মনে একটা প্রশ্ন ঘুরছে, দিনের পর দিন, রাতের পর রাত ঘুম কেড়ে নিচ্ছে। ঈশ্বর কি আমার কথা শুনতে পাচ্ছে না? তুমি কি দেখছো না ঈশ্বর আমি কি অবস্থায় আছি? আর আজ ঠিক আছে। আজকেই ঈশ্বর বলছেন, তুমি যেটা নিয়ে চিন্তায় রয়েছ, আমি সেইটার উত্তরই আজ তোমাকে দেব। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। যে প্রশ্নের উত্তরের জন্য তুমি এতদিন অপেক্ষায় বসেছিলে, অশ্রু ফেলেছিলে, আজ সেই প্রশ্নের উত্তর স্বর্গ থেকে স্বয়ং ঈশ্বর তোমার জন্য নিয়ে এসেছেন। তুমি এই ভিডিওটি সম্পূর্ণ শোনো, একদম স্কিপ করবে না। প্রতিটি লাইনই তোমার উৎসাহ দেবে। এই ভিডিওর প্রতিটি শব্দ ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্য। হে আমার প্রিয় আত্মা, তুমি খুব ক্লান্ত, তাই না? তোমার ভেতরের সেই কষ্ট, হাঁপিয়ে ওঠা শব্দ আমি সবই শুনেছি। তুমি বাইরের দুনিয়াকে খালি মুখ দেখাও, কিন্তু ভেতরে ধীরে ধীরে তুমি ভেঙে পড়ছো। তুমি কাউকে কিছু বলতেও পারছো না, কারণ তুমি চাও না কেউ চিন্তা করুক তোমার জন্য। কিন্তু আমি তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি কষ্টর কথা জানি। তুমি কি অনুভব করেছো সেটা? তুমি বলছো, হে ঈশ্বর আমি কাঁদছি, কিন্তু কেন কেউ শুনতে পাচ্ছে না? আমি সাহায্য চাই, কিন্তু যেন চারিপাশে শুধুই নীরবতা। আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, কিন্তু মনে হচ্ছে কেউ আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না। আকাশটা একদম যেন বন্ধ হয়ে রয়েছে। হে আমার প্রিয় সন্তান, শোনো, তোমার একটাও চোখের জল বিফলে যায়নি। তোমার প্রতিটা প্রশ্নের উত্তর বাতাসে হারিয়ে যায়নি। আমি অপেক্ষা করছিলাম তুমি যখন সত্যিই আমায় মন থেকে ডেকে উঠবে, যখন তুমি বলবে, হে ঈশ্বর আমি আর পারছি না, তখনই আমি তোমার কাছে আসব এবং বলবো, এবার আমার পালা, আমি তোমার হয়ে লড়ব। তুমি কষ্টে আছো, আমি জানি। তুমি একা নও, আমি তোমার পাশে আছি, সব সময় ছিলাম এবং সব সময় থাকবো। তুমি হারিয়ে যেও না, চিন্তা করো না, তুমি সঠিক পথেই আছো। আমি তোমার জন্য পথ তৈরি করছি। হে আমার প্রিয় সন্তান, তুমি ভুলে যেও না, তুমি কেবল একজন মানুষ নও, তুমি আমার চোখের মণি, তুমি আমার সন্তান, তুমি আমার নিজের হাতে গড়া। তুমি হয়তো ভাবছো সব শেষ, কিন্তু আমি বলছি এখান থেকেই আমি নতুন শুরু করব তোমার জন্য, যেখানে তোমার দৈব শক্তি শেষ হয়ে নয়, শুরু হবে আমার কৃপা। আমি জানি তুমি বারবার চেষ্টা করছো, কিন্তু আবার পড়েও যাচ্ছ। মানুষ তোমাকে বলছে তুমি ব্যর্থ, তুমি আর পারবে না, কিন্তু আমি বলি তুমি আমার সন্তান। আর আমি ব্যর্থতা শব্দটা তোমার জন্য একদম লিখিনি। হে আমার প্রিয় আত্মা, তুমি যখন গভীর অন্ধকারে হাঁটো, আমি তখন তোমার পাশে ছায়ার মতো থাকি। হয়তো তুমি অনুভব
করো না, কারণ আমার উপস্থিতি নিঃশব্দ, কিন্তু আমি আছি। আমি তোমার কষ্টের দিনে, দুঃখের দিনেও তোমার ঢাল হয়ে থাকব। আমি তোমার কান্নার রাতের শান্তি হব। তুমি ভেবো না, তুমি একা নও, তুমি একটুও একা নও। আমি তোমাকে ছেড়ে যাইনি আর যাবও না। প্রতিটা দীর্ঘশ্বাস, প্রতিটা অশ্রু, প্রতিটা কষ্টর উত্তর আমি রেখেছি। আমার নির্ধারিত সময় তোমার জন্য। তুমি হয়তো ভাবছো উত্তর কোথায়, কিন্তু আমি বলছি উত্তর আসছে। হয়তো ধীরে ধীরে আসছে, কিন্তু সঠিক সময় ঠিক তুমি উত্তর পেয়ে যাবে। আমি সময় মতো আসি। তোমার চোখে যখন অন্ধকার, আমি তখন আলো হয়ে আসি। হে আমার প্রিয় সন্তান, এখন তুমি একটু চোখ বন্ধ করো, শান্ত হও। এই প্রার্থনাটি মন দিয়ে করো। হে আমার পরম পিতা ঈশ্বর, আমার সমস্ত দুঃখ, কষ্ট, ব্যর্থতা আমি তোমার পায়ের কাছে সমর্পণ করছি। তুমি জানো আমি কতটা দুর্বল। তুমি জানো আমি কতবার ভেঙে পড়েছি, কত কেঁদেছি, আর কতবার থেমে গেছি। আজ আমি আর শক্ত হওয়ার অভিনয় করতে পারছি না। আমি স্বীকার করছি আমি একা কিছুই করতে পারবো না। আমার জীবনে যে সব জায়গার অন্ধকার, সেখানে আলো দাও প্রভু। যেখানে আমি দ্বিধায় দিক হারিয়ে ফেলছি, সেখানে আমি একা, সেখানে তোমার উপস্থিতি দাও হে প্রভু। আমি জানি তুমি আমার পাশেই আছো। তুমি আমার প্রভু, আমার ঈশ্বর, আমার পিতা, আমার রক্ষাকর্তা। এই মুহূর্তে আমি তোমার প্রতি আস্থা রেখে দিচ্ছি। আমার যেসব প্রার্থনা আজও উত্তর আমি পাইনি, সেগুলো তোমার হাতে আমি ছেড়ে দিলাম। কারণ তুমি দেরি করো, কিন্তু কখনো হতাশ করো না। তুমি প্রস্তুত করো। হে আমার ঈশ্বর, তুমি আমার এই প্রার্থনা গ্রহণ করো। হে আমার প্রিয় সন্তান, তুমি বিশ্বাস করো বা নাই করো, তুমি কিন্তু যতবার পড়ে গেছো, যতবার ব্যর্থ হয়েছে, ততবার কিন্তু ঈশ্বরই তোমাকে হাত ধরে টেনে তুলেছেন। তাই ঈশ্বরের ওপর বিশ্বাস করো, ভরসা রাখো। ঈশ্বর বলছেন তুমি যতই নীরবে কষ্ট সহ্য করেছো, আজ সব কিছুর অবসান হতে চলেছে। যেই প্রশ্নের উত্তর তুমি এতদিন খুঁজছিলে, সেই উত্তর আজই আমি তোমায় দিচ্ছি। তুমি অনেকবার ভেবেছ আমি কি যথেষ্ট নই। তুমি নিজের ভেতরে সন্দেহ নিয়ে প্রশ্ন করেছ, ঈশ্বর কি আমার এখনও আর ভালোবাসেন না? আমার উত্তর স্পষ্ট, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সব সময় ভালোবাসবো। তুমি আমার সন্তান। তোমার অতীত যাই হোক, তোমার ভুল যাই হোক, তুমি এখনও আমার সন্তান। তুমি হয়তো ভাবছো আমি পাপ করেছি, ঈশ্বর তো রাগান্বিত আমার উপরে, কিন্তু না, আমি রেগে যাইনি। আমি ভালোবাসায় উত্তরে দরজা খুলে রেখেছি তোমার জন্য। যখন তুমি দূরে ছিলে, আমি অপেক্ষা করছিলাম। যখন তুমি ফিরে আসতে চাওনি, আমি তোমার পাশে থেকেছি। আজ আমি বলছি, ফিরে এসো আমার কাছে। তুমি আমার কোলে ফিরে এসো। তুমি হারিয়ে যাওনি, তুমি খুঁজে পাওয়ার অপেক্ষায় রয়েছো। তুমি যদি এই মুহূর্তে একবার বলো, ঈশ্বর, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, তাহলেই আমি তোমার জীবনের সব কষ্ট, অন্ধকারকে আলোয় রূপান্তরিত করব। তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করব। কারণ আমি এসেছি খুঁজতে, উদ্ধার করতে আর ভালোবাসতে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাওয়ার আগে হাত জোড় করে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে। বলবে, ঈশ্বর, আমি ভালো আছি।
আমি যা পেয়েছি তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে, আগামী দিনেও যা হবে সবই ভালোই হবে। আমি জানি তুমি আমার পাশে আছো, সর্বদা পাশেই থাকবে। ধন্যবাদ মহাবিশ্ব।